তারপরে আগারগা যে রেল স্টেশন, আগারগা যে মেট্রো স্টেশন আছে সেইখান থেকে ওইদিকে মহাখালী থেকে শুরু করছে। এত মানুষ আর মানুষ, ভিড়ের মধ্যে কিন্তু আমরা নড়াচড়া করতে পারিনি, অনেক মানুষ আহত হয়ে পড়ছে। কি জন্য? মানুষ তাকে ভালোবাসে, মানুষ ওনাকে শ্রদ্ধা করে, সে আমাদের শ্রদ্ধেয় নেত্রী। কেন শ্রদ্ধা করি আমরা তাকে? তার গুণের জন্য। ওনার যদি ফ্যাসিস্ট মনোভাব থাকতো, তা ওনার যদি স্বৈরাচারী মনোভাব থাকতো, তাহলে মানুষ কিন্তু আজকে ভালোবাসত। মানুষ দেখেছে যে একজন মানুষ কিভাবে নিপীড়িত নির্যাতিত হয়েও, ক্ষমতায় না থেকেও মানুষের ভালোবাসা দিতে পারে। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে বেগম খালেদা জিয়া। আমরা তাকে দেখেছি যে তার এখন পর্যন্ত এই তাকে দাফন করার পর থেকে শুরু করে এখনো প্রতিদিন, আমি গত পরশু দিনে গিয়েছিলাম বৃহস্পতিবার দিন সন্ধ্যায়, তখনও দেখি যে হাজার হাজার মানুষের ঢল, প্রতিদিন মানুষ যাচ্ছে আর ওনার এই সমাধিতে ফুল দিচ্ছে এবং দোয়া করতেছে। মানুষের যে কি ভালোবাসা এটা না দেখলে বোঝা যায়। তো এই রকম যে ভালোবাসা একজন মানুষ পেয়েছেন, তিনি হচ্ছেন বাংলাদেশের আর কেউ পায়নি, বেগম খালেদা জিয়া। এবং তার জন্য যেহেতু মানুষ দোয়া করেছেন, আমার মনে হয় কোনো মানুষের জন্য, কোনো নেতার জন্য এত পরিমাণ কেউ দোয়া করে। তার জানাজার জন্য যত মানুষ হয়েছে, এরপর এই পরিমাণ মানুষ কোনো মনে হয় কারোর জন্য এত মানুষ হয়। উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। তো ওনার শোকে আমরা শোকাহত, ওনার শোকে আমরা মর্মাহত, ব্যথিত, দুঃখিত। এই শোককে, ওনাকে যদি আমরা ভালোবাসি, ওনাকে যদি আমরা শ্রদ্ধা জানাই, ওনাকে যদি আমরা সম্মান করি, তাহলে এই শোককে আগামীতে শক্তিতে পরিণত করতে হবে। এবং শক্তিতে পরিণত করার উপায় কি? উপায় হলো যে ওনার যে আদর্শ রেখে গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছে, সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তবেই ওনার প্রতি ভালোবাসা প্রদর্শন করা যাবে, ওনাকে সম্মান প্রদর্শন করতে হবে। মানুষ মরবে, আমরা মারা যাবে একদিন, কেউ পৃথিবী বেঁচে থাকবে না, 2 দিন আগে আর কিন্তু তার যে আদর্শ, সেই আদর্শগুলোকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমাদেরকে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে, আমাদেরকে সবাই একসাথে থাকতে হবে। তবেই আমার এই দেশটাকে উন্নয়ন করতে পারবো, আমাদের দেশকে উন্নয়ন করতে পারবো। আমি কিছুক্ষণ আগেই আমাদের নেতা জনাব চাঁদ ভাইয়ের সাথে আলাপ করেছি যে ভাই, যে আমরা একসঙ্গে মিলে এই প্রথম আমরা একজন ত্যাগী নেতাকে এই বাঘাসার ঘাটে আমরা এমপি হিসাবে মনোনীত দিয়েছেন। আগে কিন্তু সবসময় বাইরের লোকজনই আসতো, আমরা দেখেছি যে অনেকদিন, আমি ছোটবেলা থেকে দেখছি এই সব রাজশাহী শহর থেকে এসে এখানে আমাদের এমপি হতো। এইবারে কিন্তু আমরা একজন মানুষকে পেয়েছি যিনি গণমানুষের নেতা, যিনি মানুষের কথা শোনেন সবসময়। রাত্রে দেখি, আমি একদিন ওনার বাসায় 1টার সময় আছি, 1টার সময়, তখন 1টা বাজে, তখনও দেখি যে মানুষ তাকে ঘিরে রেখেছে মানুষের এই সমস্যার জন্য। কোন এলাকায় এই মারামারি হয়েছে সেটা নিয়ে তো উনি বিবাদ মিটাচ্ছেন। একজন মানুষকে ভাবা যায় যে কত বড় মানুষের ত্যাগী নেতা, তার জীবন শুধু সংগ্রাম করতে গেছে। তো এই প্রথম আমরা একজন মানুষকে পেয়েছি যিনি মানুষের জন্য কাজ করবেন, এবং আশা করি আমরা সবাই যদি ওনার হাতকে শক্তিশালী করতে পারি, তাহলে হয়তো আমরা এই বাঘাসারঘাট এলাকার উন্নয়ন করতে পারবো। আমরা চাই যে বাঘাসারঘাট এলাকার উন্নয়ন করা। তো এই উন্নয়ন করার জন্য আমরা সবাই, যারা ডাক্তার, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার আছেন, বিভিন্ন পেশায় যারা আছেন, আমার জিয়া পরিষদের সাথে যারা আছেন, আমার জিয়া পরিষদের নেতৃবৃন্দ যারা বিভিন্ন পর্যায়ে আছেন, শিক্ষকবৃন্দ, তারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আজকের এই যে দোয়া মাহফিল, দোয়ার অনুষ্ঠান, আমরা সবাই বেগম খালেদা জিয়ার জন্য, যিনি গণতন্ত্রের মাতা, ওনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমরা দোয়া করব ওনার জন্য যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। আমরা দোয়া করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকেও যেন আল্লাহ জান্নাতুল নসিব করেন। আর তাদের যে সন্তান জনাব আরাফাত রহমান কোকো, তাকে যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। আর আমাদের বর্তমানের যিনি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান,
উনি বাংলাদেশের জন্য কাজ করছেন, বাংলাদেশের মানুষের আগের জন্য কাজ করছেন। আপনারা দেখেছেন যে উনি সবসময় বলছেন যে সবার আগে বাংলাদেশ, এবং উই হ্যাভ এ প্ল্যান। কিছুক্ষণ আগে এনাম বলে গেল, উই হ্যাভ এ প্ল্যান। মানুষের জন্য ওনার পরিকল্পনা, বাংলাদেশের মানুষের কাজের জন্য পরিকল্পনা, যে মানুষের জন্য, কৃষকদের জন্য উনি চিন্তা করেন। আমার সাথে অনেক আলাপ হয়েছে যে কীভাবে কৃষির উন্নয়ন করা যায়, কিভাবে বাংলাদেশে চিনির আমদানি কমানো যায়, কিভাবে বাংলাদেশের আদা, হলুদ এগুলোর আমদানি কমানো যায়, কিভাবে বাংলাদেশের সয়াবিন তেল, ভোজ্য তেলের আমদানি কমানো যায়। এই বিষয়ে উনি আমার সাথে অনেক ধরে আলাপ করেছেন। তাকে বলছেন যে এইগুলো নিয়ে কাজ করেন। আর একটা বিষয়, ছোট ছোট ইন্ডাস্ট্রি করে কিভাবে এই আমাদের যেগুলো উৎপাদিত পণ্য, সেগুলো আমরা বাইরে রপ্তানি করতে পারি। এবং আমি তাকে বলেছিলাম যে ভাই, আমাদের তো এলাকায় বাগাসারঘাট এলাকায় প্রচুর আম উৎপাদিত হয়, সেই আমগুলো আমি রপ্তানি করার জন্য। তো উনি বলছেন আপনি দেখেন কিভাবে করা যায়। তো আমরা এই চেষ্টায় আছি যে কীভাবে আমরা মানুষের কাজ করতে পারি। তো আজকে এই দোয়ার অনুষ্ঠানে আমরা সবাই জনাব তারেক রহমানের জন্য দোয়া করব, উনি যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন দীর্ঘ জীবন দান করে এবং সুস্বাস্থ্য দান করে, এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারে, এই জন্য ওনার জন্য দোয়া করব। তো আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমি আপনাদেরই কারো ভাই, কারো ভাতিজা, কারো ভাগ্নে, আমি আপনাদেরই সন্তান। আপনাকে আহ্বান করে আমাকে কিছু বলার সুযোগ দিয়ে